এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর বীজদ্বয় একে অপরের ঘন হলে প্রমাণ করো যে এ সি ইন্টু এ প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 2ac তার হোল স্কোয়ার। তাহলে আমার দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে এ নট ইকুয়াল টু 0। এর যে দুটি বীজ তাদের মধ্যে কীরকম সম্পর্ক না, একে অপরের ঘন। তাহলে একটা যদি আলফা হয় একটা হবে আলফা কিউব। তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে মনে করি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে না, এ নট ইকুয়াল টু 0। এর বীজদ্বয় আলফা ও আলফা কিউব। তাহলে আমরা জানি যে কোনো দ্বিঘাত সমীকরণে দুটি বীজ তাদের যোগফল, অতএব আলফা প্লাস আলফা কিউব সমান মাইনাস বি বাই এ এবং আলফা ইন্টু আলফা কিউব ইকুয়াল টু সি বাই এ। অর্থাৎ আমরা বলতে পারি আলফা টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু সি বাই এ। আমরা এটাকে বলছি 1 নাম্বার, এটাকে বলছি 2 নাম্বার। এখন এই যে 1 নাম্বার সমীকরণ বা 1 নাম্বার শর্ত, তাকে যদি বর্গ করি, 1 নাম্বার করে বর্গ করে পাই, কী পাবো, আলফা প্লাস আলফা কিউব তার হোল স্কোয়ার ইকুয়ালস টু माइनस बी बाई ए তার হোল স্কোয়ার, और ए प्लस बी होल स्क्वायर ए स्क्वायर प्लस अल्फा क्यूब तार होल स्क्वायर प्लस 2 इंटू अल्फा क्यूब इक्वल्स टू बी स्क्वायर बाय ए स्क्वायर। তাহলে আমরা এটা লিখতে পারি আলফা স্কোয়ার আলফা কিউবের হোল স্কোয়ার মানে আলফা টু দি পাওয়ার 6 প্লাস 2 इंटू अल्फा किউব মানে আলফা টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখন লক্ষ্য করে দেখো এই আলফা টু দি পাওয়ার 4 এর মান কিন্তু আমার জানা আছে, তাই তো। আবার এইখান থেকে যদি আমরা আলফা স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে দেখেন আলফা টু দি পাওয়ার 4 টার্মটা পাবো। তাহলে কি লিখতে পারি, और আলফা স্কোয়ার 1 প্লাস আলফা টু দি পাওয়ার 4 প্লাস 2 इंटू अल्फा टू दी पावर 4 मान सी बाई ए इक्वल्स टू बी स्क्वायर बाई ए स्क्वायर, और अल्फा स्क्वायर इंटू 1 प्लस अल्फा टू दी पावर 4 सी बाई ए এই টার্মটাকে আমরা নিয়ে যাচ্ছি ডান দিকে। তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2c বাই এ। এর সঙ্গে কী লিখতে পারি, এ স্কোয়ার এলসিএম হলো, তাহলে বি স্কোয়ার মাইনাস 2ac। এবার আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে কি প্রমাণ করতে হবে, যে এসি ইন্টু এ প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 2ac তার হোল স্কোয়ার। অর্থাৎ দেখো এই টার্মের মধ্যে কোথাও কিন্তু আলফা টার্মটা নেই, তাই তো। তাহলে এখন যদি আমরা এর বোথ সাইডে হোল স্কোয়ার করে দিই তাহলে দেখো না আলফা স্কোয়ারটা আলফা টু দি পাওয়ার 4 হয়ে যাবে, তাই না। তাহলে কি লিখতে পারি, আলফা স্কোয়ার ইন্টু এ প্লাস সি বাই এ, এটাকে যোগ করে নিলাম তার হোল স্কোয়ার, এখানে কী হবে বি স্কোয়ার মাইনাস 2ac বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার করে দিলাম। তাহলে কি পেলাম, और अल्फा टू दी पावर 4
এ প্লাস সি বাই এ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 2ac তার হোল স্কোয়ার এ স্কোয়ারের হোল স্কোয়ার মানে a⁴ ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, α⁴ মানে হচ্ছে সি বাই এ প্লাস সি হোল স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 2ac তার হোল স্কোয়ার বাই a⁴ এখন এক কাজ করে দেখো, এখানে কি হয়েছে, এ আর এ কিউ মানে হচ্ছে এ আর এ স্কোয়ার, এ কিউ হলো, তাহলে উপরেও এ দিয়ে গুণ করি, নিচেও এ দিয়ে গুণ করি, তাহলে কি হবে এ এ স্কোয়ার, তাহলে a⁴ এটা কেটে যাচ্ছে। তাহলে আমরা কি পেলাম দেখো, হেন্স সি ইন্টু এ, তাহলে এসি ইন্টু এ প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 2ac তার হোল স্কোয়ার, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে চাইছিল।